আজকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করব। ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে হলো ডায়াবেটিকের ফলে নার্ভের যে সমস্যা হয় তাকেই বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো আমরা বহু লোক, বহু মানুষ ডায়াবেটিকের শিকার। এবার ডায়াবেটিক থেকে যে নিউরোপ্যাথি হয় এই সম্পর্কে কিন্তু আমাদের সম্যক ধারণা খুব কম আছে। আমরা জানি যে ডায়াবেটিক হলে চোখ খারাপ হয়, কিডনি খারাপ হয়, সেগুলো কিন্তু দূরবর্তী। কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি এটা কমন ডিজিজ এবং রিসার্চ বলছে যদি ১০০ জন লোকের ডায়াবেটিক থাকে তাহলে ৫০ জন মানব ডায়াবেটিক নিউরোপ্যাথির শিকার, নানাভাবে ডায়াবেটিক নিউরোপ্যাথির শিকার। এবারে হচ্ছে আমরা কি কি ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা দেখতে পাই। একটি হলো পেরিফেরাল নিউরোপ্যাথি, একটি হলো অটোনমিক নিউরোপ্যাথি, একটি হলো প্রক্সিমাল নিউরোপ্যাথি, আর একটি হলো ফোকাল নিউরোপ্যাথি। ৪ রকম নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথির মধ্যে পড়ে। প্রথম হচ্ছে বা ১ নম্বরে আমরা ধরতে পারি পেরিফেরাল নিউরোপ্যাথি। এই পেরিফেরাল নিউরোপ্যাথি কি? এটি হচ্ছে আমাদের মানে হজমের প্রক্রিয়ায়, ইউরিনের প্রক্রিয়ায়, রক্তচাপে, হৃৎপিণ্ডের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে। এর লক্ষণ আমরা কীভাবে বুঝবো? একটা বমি বমি ভাব হয়, ভমিটিং টেন্ডেন্সি, অনেক সময় কনস্টিপেশন বা অনেক সময় ডায়রিয়া দেখা যায়, এবং অনেক সময় দাঁড়িয়ে উঠলে মাথা ঘুরে ওঠে, এবং দেখা যায় যে সোয়েটিং অতিরিক্ত এবং হচ্ছে ইউরিনের প্রবলেম। তাহলে এইগুলো আমাদের দেখা যায় হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথির মধ্যে। এবার হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি কি না, হচ্ছে আমাদের অসারতা দেখা যায়। একটা ছোট ঘটনা বলি। একদিন আমরা দেখলাম এক ভদ্রমহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, তার পা দিয়ে রক্ত পড়ছে। তো পা দিয়ে রক্ত পড়লে স্বাভাবিক তিনি তার সেন্স থেকে যে যারা করছে কিছু একটা বোঝা যাচ্ছে এরকমভাবে উনি নিশ্চয়ই দাঁড়িয়ে সেটাকে একটা ব্যবস্থা করবেন বা কিছু দেখবেন, কিন্তু উনি কিছুই দেখছেন না, আসছেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে কোথায় আমার রক্ত পড়ছে। তাহলে ওনার কোনো একটা শার্ট কিছু দিয়ে কেটে গেছিলো অথবা ধাক্কা পেয়েছিলেন, কিন্তু সেটা উনি তার সারই পাননি। অর্থাৎ নার্ভ আমাদের মাথায় তো এই রিফ্লেকশনটা দেয়, কিন্তু উনি তার সারই পান। তাহলে এই পেরিফেরাল নিউরোপ্যাথি হলো অসারতা, ব্যথা, একটা হচ্ছে ঝনঝনে অনুভূতি মানে টিংলিং, গরম ঠান্ডার পার্থক্য না বুঝতে পারা। তাহলে পেরিফেরাল অটোনমিক দুটো নিউরোপ্যাথি গেল। প্রক্সিমাল নিউরোপ্যাথি। প্রক্সিমাল নিউরোপ্যাথি কি, যে আমরা অনেক সময় বুঝতেই পারি না। যে আমরা অনেক সময় বলি কোমরে ব্যথা হচ্ছে, আমরা অনেক সময় বলি থায়ে ব্যথা হচ্ছে। এই প্রক্সিমাল নিউরোপ্যাথির ইয়ে হলো যে লোয়ার পার্ট অফ দ্য বডিতে, অর্থাৎ কোমরের অঞ্চলে থায়ে ব্যথা দেখা দেবে এবং মাসেল উইক হতে থাকবে। কোনো জায়গা থেকে উঠতে গেলে বসা অবস্থায় সমস্ত কিছুই আমাদের কোয়াড্রিসেপস মাসেল প্রেশার নেয়। তাহলে এটা হলো আমাদের প্রক্সিমাল নিউরোপ্যাথি। এই প্রক্সিমাল নিউরোপ্যাথির পরে হলো ফোকাল নিউরোপ্যাথি। শরীরের নির্দিষ্ট অংশে তীব্র ব্যথা, কোনো পার্টিকুলার জায়গায় প্রচণ্ড ব্যথা, আর হচ্ছে মাসেল উইকনেস। তাহলে আমরা মাসেল উইকনেস নিয়ে বারবার বলছি, এবং ডায়াবেটিকের ফলেও কিন্তু আমাদের এই মাসেল উইকনেস আসবে, ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে। তা ডায়াবেটিক এই যে এতগুলো নিউরোপ্যাথি, এর ম্যানেজমেন্ট, মাদার ম্যানেজমেন্ট হলো ডায়াবেটিক। মাদার অফ দ্য প্রবলেমকে আগে ম্যানেজ করতে হয়। তাহলে ডায়াবেটিক এবং ডায়াবেটিকের ফলে যাদের যাদের প্রক্সিমাল, পেরিফেরাল, ফোকাল
এই সমস্ত নিউরোপ্যাথি এসছে এদের ক্ষেত্রে আমরা মাসেলের স্ট্রেন ডেভেলপ করি। এবং ডায়াবেটিক ম্যানেজ করতে গেলে আমাদের এক্সারসাইজের উপর ভরসা করতে হবে এবং ফাইবার সমৃদ্ধ খাদ্য খেতে হবে। আবার সেই এক্সারসাইজ এমনভাবে করাবো যাতে তাদের মাসেলের স্ট্রেংথও ডেভেলপ করে। কিন্তু সেখানে কতগুলো কন্ট্রাইন্ডিকেশন আমাদের দেখতে হবে। কী কী কন্ট্রাইন্ডিকেশন? না, তার নিয়ারেস্ট বোনসে কোনো রকম ডিজেনারেটিভ চেঞ্জ আছে কিনা, মানে হচ্ছে বয়সজনিত কারণে কোনো ক্ষয় আছে কিনা, বা আর্থারাইটিস টাইপের আছে কিনা, বা কোনো লিগামেন্টের সমস্যা আছে কিনা, অথবা বার্সায় সমস্যা আছে কিনা, অথবা টেন্ডনের সমস্যা আছে কিনা, সেইটার উপর বেস করে এক্সারসাইজের মাধ্যমে আমরা স্ট্রেন ডেভেলপমেন্ট করি। তাহলে আগে আমাদের ডায়াগনোসিস করতে হবে কী সমস্যা আছে, এবং সেইগুলো করার জন্য যারা এক্সপার্ট মানুষ যে ডায়াগনোসিস করতে পারবেন তাদের সঙ্গে আপনারা পরামর্শ করুন। প্রপার ডায়েট করুন, ফাইবার সমৃদ্ধ ডায়েট করুন, যেমন হচ্ছে ফল, শাকসবজি জাতীয় এবং কিছু নাটস। কখনোই বেশি প্রাণীজ প্রোটিনের ফাইবার অর্থাৎ অ্যানিম্যাল ফাইবার যেটা শুধু প্রোটিন বেস সেটাকে নেবেন না। কিন্তু ডায়াবেটিক ম্যানেজ করতে গেলে আপনাকে প্রোটিন ম্যানেজ করতে হবে। সেই প্রোটিন আপনার ওয়েটের পার্সেন্টেজের ওপর নির্ভর করে। যেমন হচ্ছে ধরুন আপনার ওয়েট হচ্ছে 70 কেজি, তাহলে আপনার 70 গ্রাম প্রোটিন হলেই যথেষ্ট। এই 70 গ্রাম প্রোটিন আপনি নানা জায়গা থেকে নিন, দানা শস্য থেকে নিন, ডিম থেকে নিন, চিকেনের ফাইবার থেকে অল্প নিন, কিন্তু 70 এক্সিড করার কোনো প্রয়োজন নেই। 5 থেকে নিন, যে কোনো প্রোটিন সমৃদ্ধ থেকে নিন, সোয়াবিন থেকে নিন। ডায়াবেটিক মাদারটাকে যদি ম্যানেজ আমরা করতে পারি তাহলে ডায়াবেটিক অল নিউরোপ্যাথি ম্যানেজ করতে পারি। ডায়াবেটিক নিউরোপ্যাথি কিন্তু একটা কমন ডিজিজ হয়ে দাঁড়াচ্ছে। আপনি হয়তো মনে করছেন যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, আপনি দীর্ঘদিন ডায়াবেটিক ক্যারি করছেন, অথবা অ্যাবনর্মাল ডায়াবেটিকের মধ্যে আছেন, ভালো করে তাকে মনিটরিং করেন না, সেই জন্য সেইটা হয়তো আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথিরই কারণ। সেটা হয়তো আপনার স্পন্ডিলোসিসের কারণ না, সেটা হয়তো আর্থারাইটিসের কারণ না, আপনার পেশির দুর্বলতা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি কোনো একটা কাজ বেশিক্ষণ করতে গেলে মনে হচ্ছে যেন আমার ব্যথা করছে, আপনি যেন হাঁপিয়ে উঠছেন, যে পেরে উঠছেন না, আর যেন শরীর চলছে না। এই যে আমরা ক্লান্তি, অল্প একটু হাঁটতে গেলেই টায়ার্ড হয়ে গেলাম, এগুলোর পিছনেও কিন্তু আপনার মাসকুলার ডিসঅর্ডারগুলোই আছে। মাসকুলার অ্যাট্রফি হয়তো হয়নি, কিন্তু অ্যাট্রফির আগের সিচুয়েশনগুলো আছে। সেটার পেছনে ডায়াবেটিকও থাকতে পারে, সেটার পেছনে অন্য কারণও থাকতে পারে। তাহলে প্রপারভাবে ডায়াগনোসিস করুন, প্রপার ডাক্তারবাবুর কাছে যান, তাদের মতামত নিন, প্রপার এক্সপার্টের কাছে গিয়ে এক্সারসাইজ এবং ফুড সম্পর্কে জানুন। কারণ হচ্ছে শুধুমাত্র ওষুধ খেলে ডায়াবেটিক কন্ট্রোলে হবে না। তাহলে আপনারা এইভাবে এগোন এবং এইভাবে করুন, তাহলে আমরা পৃথিবীকে ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে মুক্ত করতে পারবো এবং অনেকটাই প্রোটেকশান দিতে পারবো। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আমরা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ পরেই আসবো।